ও আমি ভাবছি তোমার নুনু কাটানোর লেগে কিনছে। নুনু কাটছে মাত্তা সুস্কান গুতায় কোনটা গুতা দেয়? লালডায়? লালডা না কালাডা? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি। ঈদে আমরা সবাই কম বেশি বাড়ি গিয়েছি। গ্রামের বাড়িতে যেই ঈদের আমেজ সেটা কয়েক গুণ বাড়িয়ে দেয় যদি পূর্বের আমলের বা আমাদের শৈশবকালের যেই স্মৃতিময় সময়, হাট বাজার। আসলে সত্যি বলতে বাজার করার মতো তেমন কোনো পরিকল্পনাও ছিল না। জাস্ট গিয়েছিলাম যে আসলে আমাদের যে শৈশবের স্মৃতি এবং সেই সময় আমরা যে ধরনের জিনিসপত্র হাটে দেখতাম সেটা কি এখনও সেই বহল তবিয়তে আছে কি না, বা সেই স্মৃতিকে ফেরানোর জন্যই মূলত আমরা হাটে গিয়েছিলাম। তো সেখানে দেখলাম যে আসলে আগের মতো হয়তো জৌলুসটা নাই। পূর্বে মানুষ বাজার করার জন্য এই হাটের অপেক্ষা করত এবং পরবর্তী হাট পর্যন্ত যা যা প্রয়োজন তা এই একদিনেই কেনাকাটা করত। তো আমরা চাচার সাথে কথা বলতে বলতে বেশ কিছু শাকসবজির বীজ ক্রয় করি তার কাছ থেকে, খুব সস্তা দাম। এরপর আমরা চলে যাই মাছের আড়তে। সেখানে বেশ কিছু মাছ দেখি, দামাদামি করি। মাছের দামটা একটু বেশি মনে হয়েছিল, যার কারণে মাছটা নেওয়া হয় নাই। এরপর আমরা চলে যাই ছাগলের আড়তে। কুরবানির ঈদ উপলক্ষে ছাগলের দাম এখন থেকে মোটামুটি বেড়ে গেছে অলরেডি। ঈদ উল ফিতরের পরই কোরবানির প্রস্তুতি মানুষ নিয়ে থাকে। অনেকে ছাগল বা গরু কিনে রাখে ঈদের আগে যে হাটগুলো বসে তখন লাভ করার জন্য। তা আমরা মূলত গিয়েছিলাম যদি একটা ছাগল এখন কিনে রাখা যায় তাহলে ঈদের সময় সেটা দিয়ে কোরবানি দেওয়া যেতে পারে। ছাগলগুলো দেখলাম মোটামুটি এইখানেও দাম কমও না আবার বেশিও মনে হয় নাই। এখন যদি কেউ কিনে সেক্ষেত্রে কোরবানির সময় অবশ্যই সে লাভবান হবে, কারণ তখন অনেক গুণ বেড়ে যাবে। প্লাস এই ছাগলটা 2 মাস আগে কিনে রাখতে পারলে 2 মাসে মোটামুটি বড় হচ্ছে। আনফর্চুনেটলি আমাদের ছাগল কেনা হয় নাই। আমাদের যে বাজেট অনুযায়ী ছাগল পছন্দ হয় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে বাসায় পালতেও একটু ঝামেলাই, যেহেতু অভ্যস্ত না। সো চিন্তা করলাম যে 1 মাস আগে কেনাই ভালো হবে, একটু দাম বেশি নিলেও। মাত্তা সুস্কান গুতায় কোনটা গুতা দেয়? লালডায়? লালডা না কালাডা? কত কত নিচে এগুলা? এবার 7,000 ওরে বাবা অনেক দাম তো। আর এটা কালাডা? 7,500 কালোটা? কাকাটা মনে হচ্ছে 7,000 দেখি কিন আবার বেচো গলায়। না কার আকিকা? আমার বোনের। ও আমি ভাবছি তোমার নুনু কাটানোর লেগে কিনছে। নুনু কাটছে কার লেগা? তো ও বললে দে কিনতাম। তা তোমার নুনু কাটানোর লেগে কিনবো না? হ্যাঁ ওরে অনেকক্ষণ পর্যন্ত দেখলাম ছাগলগুলোকে মারতেছে, কন্ট্রোল করতে পারতেছিল না। পরে এসে একটু মজা করলাম ওর সাথে, একটু লজ্জা পেয়ে গেছে। গ্রামে হাটের পরিবেশ আসলেই সুন্দর এবং হাট থেকে দেখে শুনে বাজার করাটাও বেটার। যেহেতু হাটে একাধিক বিক্রেতা থাকে, তার মধ্যে একটা কম্পিটিশন থাকে এবং তুলনামূলক কম দামে পাওয়া যায়। এখানে আসলে কোনো সিন্ডিকেট কাজ করে না। তারপরেও কিছু কিছু সিন্ডিকেট ব্যবস্থা এখনও আছে, একটু সতর্ক থাকতে হয়। আমরা মূলত এই পাশটা আসছিলাম রাজহাঁস দেখতে। রাজহাঁস 2টা পাইছি, বাট ওইগুলো ততক্ষণে বিক্রি হয়ে গেছিলো। এরপরে আমরা একটু কবুতর দেখি, কবুতরের হাটে যাই। যেহেতু বাসায় 2-1টা কবুতর দরকার ছিল, বাট এখানে আমরা একটু কট খাই বলতেই হয়, কারণ এই জিনিসটা আমি আগেই জানতাম যে এখানকার অনেক দালাল আছে যারা হচ্ছে পণ্যের দামটা বলে ক্রেতার সামনে বলে এবং হাতেও নেয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো একটা ইস্যুতে নেয় না, না নিয়ে চলে যায়। তো পাশে যখন ক্রেতা দেখে যে এটার দাম তো 600 টাকা বলছে, উনি তো নিয়েই যাইতো 600 টাকায়, জাস্ট কোনো একটা ইস্যুর কারণে নেয় না। আচ্ছা ঠিক আছে, আমি 50 টাকা বাড়ায় দিয়ে বা 20 টাকা বাড়ায় দিয়ে নিয়ে যাই। তা আমিও এরকম একটা কবুতর কিনছি। কেনার পরে আমি যেটা দেখলাম যে আমার আগে যে দাম বলছে, মানে 600 টাকা দিয়ে সে নিছে, বলতেছে যে হাটের যে খাজনা সেইটা বিক্রেতা দিবে। এটা ইস্যু করে সে চলে যায়। তাই না, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি খাজনা দিয়ে দিব আর এটা 600 টাকা আমাকে দিয়ে দেন। দেন আমি নিয়ে নিলাম।
কিছুক্ষণ পরে আমার মনে পড়লো যে ওইটা তো দালাল হইতে পারে, মানে সে দামটা বাড়ায় দিয়ে গেল। যাই হোক, এরকম হয় হাটে, এটা পুরনো একটা রীতি, এই জন্য একটু সতর্ক থাকতে হয়। ছোটোবেলায় যখন গরু কিনতে যাইতাম তখন দেখতাম আমরা যে গরুটা পছন্দ করছি তার পাশেই অন্য কেউ এইটার দাম এমন দাম বলে যাইতো যে এটার নিচে আমরা ভাবতাম বাট বলতে পারতাম না। তার মানে হচ্ছে যে তখন মামা বলতো যে এটা যে দাম বলে গেল সে দালাল আসলে। তো এই বিষয়টা আমার আসলে মাথায় ছিল না, তখন কিনে ফেলছি। তো যাই হোক, এই ছিল হাটের অবস্থা। এখনও যে গ্রামে হাট বসে, এটা হচ্ছে গ্রাম বাংলার আসলে সৌন্দর্য। যেহেতু ঈদের টাইম, রাস্তায় মানুষের তুলনায় গাড়ির সংকট, এই কারণে অনেকে দেখলাম যে ট্রাকে করে যাচ্ছে, লেগুনায় করে যাচ্ছে। হাট থেকে আজকে এই পর্যন্তই। ঢাকায় ফিরে কথা হবে দ্য ভ্যালি বাংলাদেশ নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।